বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথর্ব এই গভর্নর আমাদের কথা কানে নেননি। আজকে পদত্যাগ দাবি করছি। গত 15 মাসে গভর্নমেন্ট যা দেখিয়েছে আমাদের যা বুঝার আমরা বুঝে ফেলেছি। এই গভর্নমেন্ট 15 মাস কেন 15 বছর চ্যালেঞ্জ করলে এই গভর্নমেন্ট কিছু করতে পারবে না, যেটা প্রমাণিত হয়ে গেছে। সরকারের চুরির দায় কেন বিনিয়োগকারী নেবে? সরকার কি কোনো দায়, তাদের দায় নেই? টাকা পাচারের সময় সরকার তখন কি করছিল? এই জনগণের বিনিয়োগের সুরক্ষা তারা কেন দিতে পারলো না? শেয়ার মার্কেটে বিনিয়োগকারী না, বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা এই ব্যাপারে যথেষ্ট সন্দিহান। কারণ উনি ব্যাংকে কোনো ধরনের উনি ধর্তব্যের মধ্যে ছিল। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বসা, সবাইকে একটা সমন্বিত বৈঠকের আয়োজন করা, এই ধরনের কোনো আয়োজন না করে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্ব পালন করছে, তারা বাংলাদেশের কোনো একটা সেক্টরে, আর্থিক সেক্টর থেকে শুরু করে পদত্যাগ দাবি করছি। তার এদের পদত্যাগের আগ পর্যন্ত কোন ব্যাংক কোনোভাবে মার্জার করা পর্যন্ত আমরা প্রধান, যদিও আমাদের এই গভর্নমেন্টের উপরে গত 15 মাসে গভর্নমেন্ট যা দেখিয়েছে আমাদের যা বুঝার আমরা বুঝে ফেলেছি। এই গভর্নমেন্ট 15 মাস কেন 15 বছর চ্যালেঞ্জ করলে এই গভর্নমেন্ট কিছু করতে পারবে না, যেটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এই গভর্নমেন্টের কাছে আমাদের বেশি কিছু দাবি দেওয়া নাই। আমরা নেক্সট ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংকই মার্জার হবে। ইভেন এখানে কোন অর্থ উপদেষ্টা নয়, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও 1% কোন তার ম্যান্ডেট নাই কোন ব্যাংক মার্জার করার। সো আপনার ফেব্রুয়ারি ইলেকশনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংক মার্জার হবে, কোন ব্যাংক মার্জার হবে না। তার আগ পর্যন্ত সমস্ত ব্যাংকের মার্জার কার্যক্রম বন্ধ রাখার জন্য আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা অনুরোধ নয়, আমরা আহ্বান জানাচ্ছি। আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি, কোনো অনুরোধ নয়। আমাদের কথা কেউ কানে নেন না। রাঘব বোলকা মার্কেটকে লুণ্ঠন করে যাচ্ছে, তার প্রতিকার হচ্ছে না। আজকের দেশের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থেকে 6 মাসের বেশি কিছু কাজ করতে পারে না। বিপ্লবী সরকারের ইচ্ছা করলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর থাকতে পারে, তবে বিপ্লবী সরকার জনগণের স্বার্থের পরিবর্তে কোনো কাজ করতে পারে না। আমরা এইখানে কিছুদিন আগে যখন বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছিলাম মার্জারের ব্যাপারে, তার প্রতিবাদে আমরা এখানে মিটিং করেছিলাম। আমরা বলেছিলাম বাংলাদেশ ব্যাংকের 1 নম্বর সার্কুলার প্রত্যাহার করার জন্য। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথর্ব এই গভর্নর আমাদের কথা কানে নেননি। আজ এই যে এতগুলো কোম্পানি, 5টি কোম্পানি যে শেয়ার হোল্ডাররা, ওরা কোথায় যাবে? বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? আপনি কাদের সাথে কাজ করতেছেন তা আমাদের বোধ মনে হয়। আমি সমস্ত বিনিয়োগকারীকে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, আগামী মঙ্গলবার সারা বাংলাদেশের সমস্ত বিনিয়োগকারী ভাইকে এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত তাদের যে ঘোষণা প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তা নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হবে। এই আহ্বান জানিয়ে প্রত্যেকটি সাংবাদিক ভাইকে আকুল আহ্বান, প্রত্যেকটি বিনিয়োগকারী ভাইকে আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রয়োজনে আপনারা সবাই আগামী মঙ্গলবার 2টার সময় এইখানে উপস্থিত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সাংবাদিক সম্মেলন শেষ করছি। 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। 2 নম্বরে সরকারের চুরির দায় কেন বিনিয়োগকারী নেবে? সরকার কি কোনো দায়, তাদের দায় নেই? তারপর টাকা পাচারের সময় সরকার তখন কি করছিল? এই জনগণের বিনিয়োগের সুরক্ষা তারা কেন দিতে পারলো না? তারপরে 4 নম্বরে বেনামের সম্পত্তি, এসালামের বেনামের সম্পত্তির মালিক বিনিয়োগকারীদেরকে করতে হবে। 5 নম্বরে এসালামের সম্পত্তি নেবে অথবা এনএবিতে যোগ করতে হবে। 6 নম্বরে যখন ব্যাংকের টাকা লুট হয়েছে ওই সময় ব্যাংক কর্মকর্তারা তারা কি করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং সর্বশেষ আপনার বাজার এখন চরম
ক্রান্তিকাল চলছে, সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা বাজার গত 16 বছর আমরা এই বাজার চরম খারাপ অবস্থা ছিল, এখনো সেই একই অবস্থা বিরাজ করছে। তাই আমরা চাই বিএসসি, এসএসসি, ডিএসসি, আইসিবি তারা সবাই নীরব ভূমিকা পালন করছেন, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি।